ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা চতুর্দশ অধ্যায় গুণত্রয় বিভাগ যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা 11 নম্বর শ্লোকটি শুনব। সর্বদ্বারেষু দেহে অস্মিन् প্রকাশয়ুপজায়তে জ্ঞানং যদা তদা বিদ্যাৎ বিবৃদ্ধং সত্যমিত্যুত। অনুবাদ: যখন এই দেহের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়, তখন সত্যগুণ বর্ধিত হয়েছে বলে জানবে। তাৎপর্য: সর্বদ্বারেষু মানে সব কয়টি দ্বারে। আমাদের শরীরের সব কয়টি দ্বারে জ্ঞানের প্রকাশ হয়েছে। আমাদের শরীরে 9টি দ্বার আছে, যেমন 2টি চক্ষু, 2টি কর্ণ, 2টি নাসারন্ধ্র, মুখ, উপস্থ ও পায়ু। 9টি দ্বারে কিভাবে জ্ঞানের প্রকাশ হবে? মানে আমাদের এই যে ইন্দ্রিয়গুলি চক্ষু, কর্ণ, নাসিকা ইত্যাদি যখন ঠিকমতো কাজ করে, এই ইন্দ্রিয়গুলি যখন জ্ঞানের দ্বারা ঠিকঠাক কাজ করে, যেমন একজন তমগুণ আধিক্য ব্যক্তি কাউকে কোনো কথা যা অপ্রিয় তা বলার সময় চিন্তাভাবনা না করেই বলে ফেলে, কারণ তার ভালো মন্দ বিচার করার ক্ষমতাই নেই। কিন্তু একজন সত্ত্বগুণে আধিক্য ব্যক্তি সব সময় চিন্তা ভাবনা করে তারপর কথাটি তার জ্ঞানের দ্বারা মডিফাই করে তারপরেই তিনি বলেন। যখন আমাদের প্রতিটি দ্বারে সত্ত্বগুণের বিকাশ হয়, তখন বুঝতে হবে যে সেই মানুষটি সত্ত্বগুণে অধিষ্ঠিত হয়েছে। সত্ত্বগুণে যিনি একবার অধিষ্ঠিত হয়েছেন, তিনি যথাযথভাবে দর্শন করতে পারেন, যথাযথভাবে তিনি শ্রবণও করতে পারেন এবং যথাযথভাবে স্বাদ গ্রহণ করতে পারেন। তখন মানুষ অন্তরে ও বাইরে নির্মল হয়। প্রতিটি অঙ্গে বা দ্বারে তখন সুখের লক্ষণ প্রকাশ পায় এবং সেটিকেই বলা হয় সাত্ত্বিক অবস্থা। সত্ত্বগুণের ব্যক্তি সবসময় শুচিতা বজায় রাখে। পশুরা কিন্তু এই গুণ বাড়াতে পারে না। সেই জন্য মানব শরীর এত মূল্যবান। একমাত্র মানুষই চাইলে সত্ত্বগুণকে বাড়াতে পারবে, পশুরা কখনোই পারবে না। কাজেই পশু যে কাজ করে চলেছে, আহার, নিদ্রা, ভয়, মৈথুন, আমরাও যদি সেই কাজই করে চলি, করে এই মূল্যবান মানব জীবনকে নষ্ট করি, তাহলে তার মতো দুঃখের আর কি আছে? একটি পশু কখনো শুদ্ধ সত্ত্বগুণেও পৌঁছতে পারে না, কিন্তু আমরা পারব। পঞ্চতন্মাত্র যা হচ্ছে শব্দ, স্পর্শ, রূপ, রস ও গন্ধ, যা আমরা আমাদের এই পঞ্চ ইন্দ্রিয় দ্বারা লাভ করি, সত্ত্বগুণ বাড়াতে পারলে এই যে ইন্দ্রিয়গুলি দ্বারা আমরা পঞ্চতন্মাত্র উপলব্ধি করতে পারব, তা মনন ও চিন্তন করতে সক্ষম হব। তাহলে আমাদের অবশ্যই রজস্তম গুণকে কমাতেই হবে। কিভাবে কমাবো? অতিরিক্ত নিদ্রা, নোংরাভাবে থাকা, অনিয়মিত জীবনযাপন করা, নেশা করা, এইগুলি বন্ধ করতে পারলে আমরা তমগুণকে কমাতে পারব। আর রজগুণ কমবে যখন আমরা আরও বাড়ি, আরও গাড়ি, আরও ব্যাংক ব্যালেন্স, আরও ভোগ, এইগুলি কমাতে পারব। তখনই আমাদের ধীরে ধীরে রজগুণ কমবে। এইভাবে আমাদের রজস্তম গুণগুলিকে কমাতে হবে। আর জ্ঞানের চর্চা করতে হবে। শাস্ত্রপাঠ, শ্রবণ, হরিনাম জপ, কৃষ্ণপ্রসাদ গ্রহণ করা, এই সবের মাধ্যমে সত্ত্বগুণ বৃদ্ধি পায়। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে আমরা জানব কিভাবে রজগুণের থেকে আমরা সাবধান থাকব।
হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।